ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী কোষে দেখি 14 4 নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে শিখিয়ে দেবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও তোমাদের এই অঙ্কগুলো খুবই সহজ নিয়ে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। দেখো কীভাবে লসাগু নির্ণয় করতে হয়, তোমরা বোঝো, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো 4 নম্বরের প্রথমে অঙ্কটি আমি টুকে নিচ্ছি। এখানে আছে, দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি প্লাস কিউ হোল স্কোয়ার। এখানে দেখো দুটি সংখ্যামালা আছে। তোমরা প্রথম সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালা করে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, বা লিখে নিতে পারি যে প্রথম রাশি, ঠিক আছে, প্রথম রাশি এইভাবে লিখেও তোমরা করতে পারো। প্রথম রাশি দেখো আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে আমরা সূত্রে ফেলবো। তোমরা খেয়াল করে এখানে দেখতে পাবে, এটা ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এটা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কিন্তু উৎপাদকীয় বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশিতে আছে পি প্লাস কিউ হোল স্কোয়ার। তো দেখো যে এখানে পি প্লাস কি এর বর্গ, ধরো কোনো সংখ্যা যদি আমরা বর্গ করি, ধরো 2 এর বর্গ যদি বের করি তো কি হয়, 2 গুণে 2 বসে। এইভাবে দেখো এটার বর্গ মানে এটা আমি 2 বার লিখব। এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এখন দেখো লিখব যে নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু দেখো আমরা লিখব, যেগুলো মিলবে সেগুলো প্রথমে বসাবো দুটি রাশি থেকে। এখানে দেখো দেখতে পাচ্ছি পি প্লাস কিউ কিন্তু মিলছে, এখানে বসে নেব পি প্লাস কিউ। এবার দেখো এখানে যেগুলো মিলবে না এবারে সেগুলো বসাবো। দেখো কি মিলছে না, এখানে মিলছে না যে পি মাইনাস কিউ মিলছে না, ঠিক আছে। আর এখানে পি প্লাস কিউ মিলছে না, ঠিক আছে। একটি করে মিলেছিল, আর এটা একটা মিলেনি, এটা একটা মিলেনি দুটো থেকে। এখন দেখো তোমরা এইভাবে গুণ চিহ্ন দিয়ে বসাতে পারো। দেখো এটা 2 বার আছে, মানে এটা আমি এইভাবে মাথায় বর্গ চিহ্ন দিয়ে দিতে পারি। আর এটা একবারই আছে, তো পি মাইনাস কিউ বসিয়ে দেবো। দেখো এটা কিন্তু সহজে হয়ে গেল। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কমা এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। এখানে দেখো দুটি সংখ্যামালা আছে, তাই দেখো লিখে নেব যে প্রথম রাশি দেখো আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এটা সমাধান করব। এখানে দেখো তোমরা খেয়াল করো যে দুটো থেকে কিন্তু আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারবো, দুটোকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো। এটাকে এটা দিয়ে ভাগ করলে পাচ্ছি ওয়াই স্কোয়ার, এটাকে এটাতে ভাগ করে পাচ্ছি 1, ঠিক আছে। এখন দেখো এটা যদি ভেঙে দিই আমি, এক্সের বর্গ মানে এক্সটা 2 বার বসবে। এখন তোমরা খেয়াল করো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে। এটা সূত্র দেখো হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1-এর মাথায় বর্গ চিহ্ন নেই, তবু ভাবতে হবে ধরো বর্গ চিহ্নই আছে। 1-এর মাথায় বর্গ চিহ্ন দিলে বা না দিলে একই কিন্তু মানে বোঝায়, তাই এটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় রাশি লিখব। দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশিতে আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস
2xy প্লাস এক্স। দেখো এটা সমাধান করব। এখানে দেখো তোমরা খেয়াল করো যে এখানে আমরা তিনটে থেকে কিন্তু এক্স কমন নিতে পারবো। এটাকে এক্স ভাগ করে পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার, মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি 2y, আর প্লাস এটাকে দেখো এটাতে ভাগ করে পেয়ে যাচ্ছি 1। এখন দেখো যে এটা একটা সূত্র হচ্ছে, ধরো সূত্রটা আমি সাজিয়ে নিচ্ছি এক্স, এখানে ধরো আমি এই মতো করছি যে এটা ধরো এ স্কোয়ার মাইনাস 2a আর বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, এই মতো কিন্তু আমি সূত্রটা সাজিয়ে দিলাম। এবার তোমরা বুঝতে পারবে এটা সূত্র কার সূত্র। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো এটা এক্সটা বসিয়ে নেব, আর এখানে বসিয়ে নেব ধরো এটা এ মাইনাস এটা ধরো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো যে এটার মাথায় বর্গ দিয়েছি বলে এটা দুইবার বসবে। এখন এক্স ইন্টু ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। এখন দেখো লিখে নেব অতএব নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু। তো দেখো লসাগুতে কি করতে হবে, যেগুলো মিলবে সেগুলো প্রথমে বসাতে হবে। দেখো এখানে সংখ্যা আছে এক্স, এখানে আছে এক্স, একটি এক্স কিন্তু আমরা মিল পাচ্ছি, আর একটি এক্স কিন্তু এক্সট্রা আছে, এটাও বসিয়ে নেব। এবার দেখো এখানে দেখো ওয়াই মাইনাস 1 আর ওয়াই মাইনাস 1 এটা কিন্তু মিলছে, এখানে বসিয়ে নেব গুণচিহ্ন দিয়ে ওয়াই মাইনাস 1। এবার দেখো যে এখানে একটি ওয়াই প্লাস 1 মিলছে না, ঠিক আছে, এটা বসিয়ে নেব গুণচিহ্ন দিয়ে ওয়াই প্লাস 1, এটা মিলছে না। আবার দেখো এখানে যে দুটি থেকে ওয়াই মাইনাস 1 এটা মিলছে না, এক্সট্রা আছে, তো ওয়াই মাইনাস 1 বসিয়ে নেব। এবার দেখো এটি গুণ করে বসিয়ে দেবো, এখানে এক্স এক্স গুণ করে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার, আর এখানে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, ওয়াই মাইনাস 1 দুইবার আছে বলে আমি লিখে নিতে পারি ওয়াই মাইনাস হোল স্কোয়ার, মানে মাথায় বর্গ চিহ্ন। আর এখানে দেখো যে ওয়াই প্লাস 1টা একটি আছে, বসিয়ে দেবো, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বরে আছে 3 নম্বরে আছে পি প্লাস কিউ, তারপরে দেখো যে কিউ পি প্লাস আর, পি প্লাস কিউ বসালাম, এবার পি প্লাস আর কমা, এবার কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি কমা আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ। এখানে দেখো প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা, তিনটি সংখ্যামালা আছে। তো দেখো আমি এটা উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো প্রথমে লিখব যে প্রথম রাশি, ঠিক আছে, প্রথম রাশি। তো দেখো প্রথম রাশিতে পাচ্ছি যে পি প্লাস কিউ, তারপরে দেখো যে পি প্লাস আর আছে। এখানে দেখো এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করাই আছে, এটা সমাধান করতে হবে না। এবার দেখো দ্বিতীয় রাশি, লিখব দ্বিতীয় রাশি। তো দেখো দ্বিতীয় রাশিতে কি আছে, এখানে আছে কিউ প্লাস আর ইন্টু আর প্লাস পি, এটাও দেখো সমাধান মানে উৎপাদক বিশ্লেষণ করে দেওয়া আছে। এবার দেখো তৃতীয় রাশি, দেখো তৃতীয় রাশি। তো দেখো তৃতীয় রাশিতে আর প্লাস পি ইন্টু পি প্লাস কিউ, এটাও দেখো উৎপাদকের বিশ্লেষণ করে দেওয়া আছে। এখন শুধু লিখব যে অতএব নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু সমান দেখো 3 থেকে যেগুলো মিলছে সেগুলো প্রথমে বসাবো। দেখো এখানে খেয়াল করো যে এখানে পি প্লাস কিউ আছে, এখানে পি প্লাস কিউ আছে, এখানে নেই। এবার দেখো যে পি প্লাস আর এখানে আছে, আর দেখো এখানে এটা ধরো পি প্লাস আরই আছে, ধরো ভাবো, ঠিক আছে, এটা পি প্লাস মানে আর প্লাস পি বা পি প্লাস আর একই, এখানে দেখো পি প্লাস আর আছে ধরো। তো এখানে আমরা প্রথমে কি পাচ্ছি, পি প্লাস আর একটি কিন্তু মিল পাচ্ছি,
ঠিক আছে, দেখো একটি কিন্তু আমরা মিল পাচ্ছি। তো এখানে ধরো বসিয়ে নিচ্ছি পি প্লাস আর, ঠিক আছে। এবার দেখো এখানে আছে পি প্লাস কিউ, ঠিক আছে, আর এখানে দেখো আছে পি প্লাস কিউ। তো এখানে দেখো যে 3 থেকে মিললে প্রথমে বসাতে পাবো। এবার যে দেখবো আমরা যে দুটি থেকে যদি মিলে তবু কিন্তু বসাতে পাবো। তো পেয়ে যাচ্ছি একটা পি প্লাস কিউ। এবার দেখো যে শুধু বেঁচে থাকছে এটা কিউ প্লাস আর, লিখে নেবো কিউ প্লাস আর। তোমাদের এটি সাজানোর সময় যদি এলোমেলো হয় তবু কিন্তু চলবে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বরে আছে এ বি পাওয়ার 4 মাইনাস 8 এ বি কমা এ স্কোয়ার বি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি কমা এ বি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। এখানে দেখো 3টি সংখ্যামালা আছে। তো প্রথমে করে নিচ্ছি যে প্রথম রাশি বা তোমার লিখতে পারো প্রথম সংখ্যামালা, এভাবে করতে পারো। দেখো লিখে নিচ্ছি প্রথম রাশি। দেখো প্রথম রাশিতে আছে এ বি পাওয়ার 4 মাইনাস 8 এ বি সমান। দেখো তোমরা খেয়াল করো এখানে আমরা কিন্তু দেখো দুটো থেকেই কিন্তু কমন নিতে পারবো, এ কমন নিতে পারবো, দুটোতে এ আছে, দুটোতে আবার বি আছে, বি কমন নিতে পারবো, ঠিক আছে। ধরো এখানে আমি বসে নিচ্ছি যে বি। এবার এখানে দেখো এটাকে যদি এটাতে ভাগ করি তো পাচ্ছি এখানে ভি কিউ পাচ্ছি, ঠিক আছে, আর মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে পাচ্ছি 8। এবার দেখো এই এ বি এখানে গুণ হয়ে আছে, তো এইভাবে আমরা সেপারেট করে নিচ্ছি। এখন দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র দেখো কিসের সূত্র হচ্ছে, এটা ধরো বি কিউ মাইনাস এটা যদি ঘনমূল করি 2 পাবো, এটা হয়ে যাচ্ছে এ কিউ, এটা হলো, আর এটা হচ্ছে বি কিউ। তো এ কিউ মাইনাস বি কিউর সূত্র কি দেখো এখানে এ ইন্টু বি, এ কিউ আর মাইনাস বি কিউর সূত্র হয় যে এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু দেখো ইন্টু এখানে হবে যে এ স্কোয়ার, ঠিক আছে, এটা ধরো এটা এ, তো এ স্কোয়ার আর প্লাস এ বি, এটা এটা ধরো এ আর বি হচ্ছে এটা এ বি, আর প্লাস বি স্কোয়ার হবে, ঠিক আছে, বি স্কোয়ার। এখন দেখো যে এ গুণিত বি আর এখানে যে বি মাইনাস 2, এখানে পাচ্ছি বি স্কোয়ার প্লাস এটা গুণ করে পেয়েছি 2b আর প্লাস এখানে 2 2 4, ঠিক আছে। এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় রাশি লিখে নেব, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার তারপরে বি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, ঠিক আছে। এখন দেখো যে এখান থেকে আমরা কিছু কমন নিতে পারবো না দেখবো। এখানে দেখো দেখতে পাচ্ছি দুটোতে কিন্তু এ স্কোয়ার আছে, তো এ স্কোয়ার আমি কমন নিতে পারবো। এবার দেখো বিও আছে, তো বি কিন্তু একটি কমন নিতে পারবো। এবার এটাকে এটাতে ভাগ করে এখানে থাকছে যে বি কিউ থাকছে, আর প্লাস এটাকে এটাতে ভাগ করে পাচ্ছি দেখো যে 8 পাচ্ছি, ঠিক আছে। এখন দেখো যে সমান এটাকে যদি ভেঙে দিই, এর ঘাত দেখো 2 আছে বলে এখানে এটা কিন্তু 2 বার বসাবো, আর বি একটি আছে একটি বসাবো। এখানে দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা সূত্র দেখো হচ্ছে ধরো এটা হচ্ছে এ কিউ প্লাস এটা যদি ঘনমূল করি 2 পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে বি কিউ। তো এ কিউ আর প্লাস বি কিউবের সূত্র কি দেখো, প্রথমে বসে নিচ্ছি যে এ ইন্টু বি আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে যে এ প্লাস বি, এ প্লাস বি। এবার দেখো ইন্টু এ স্কোয়ার মাইনাস হবে আর এ বি হবে, এটা ধরো এ এটা বি, তো এ বি আর এখানে হয়েছে প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো সমান এ ইন্টু বি, এখানে পেয়ে যাচ্ছি এ প্লাস বি, ধরো এখানে বি প্লাস 2টা এ প্লাস বি হচ্ছে, আর এখানে হয়েছে বি স্কোয়ার, আর এটা গুণ করে হয়েছে 2b, আর এখানে হয়েছে 2 এর ঘাত 2 আছে মানে 2 2 4, 2 এর বর্গ মানে 2 2 4। এটাও সমাধান হয়ে গেল। এখন দেখো লিখবো তৃতীয় রাশি, লিখে নেব তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে কি আছে, তৃতীয় রাশিতে আছে যে এ
বি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার। এখানে দেখো যে এই দুটো থেকে আমরা কী কমন নিতে পারবো সেটা দেখব। এখানে দেখো দেখতে পাচ্ছি যে এ আছে দুটোতেই, তো এ কমন নিতে পারবো আর বি স্কোয়ার কমন নিতে পারবো। দুটোতেই দেখো বি স্কোয়ার আছে, তো এখানে আমি বি স্কোয়ার বসিয়ে নেব। এটাকে এটাতে ভাগ করে পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস এটাকে এটাতে ভাগ করে পাচ্ছি 4। এবার দেখো এ এর ঘাত 1 আছে, মানে এটা কিন্তু একবারই বসবে, গুণ চিহ্ন বি এর ঘাত 2 আছে, তো বিটা 2 বার বসবে। এখন দেখো এটা একটা সূত্র হয়ে যাচ্ছে, এটা দেখো সূত্র কার সূত্র হচ্ছে, এখানে আমি বসে নিয়েছি। এটা ধরো এ স্কোয়ার হচ্ছে, আর এটা যদি আমি বর্গমূল করি এখানে 2 পাবো, এটা আমি বি স্কোয়ার হিসাবে বসিয়ে দিলাম। এটা হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি দেখো, তো এটা বসিয়ে নিচ্ছি এ ইন্টু বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি, এটা ধরো এ প্লাস এটা বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ ধরো আর মাইনাস এটা ধরো বি। তিনটি দেখো রাশি উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন দেখো লিখে নেব অতএব লসাগু। অতএব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু সমান দেখো কী পাচ্ছি, তিনটি থেকে তোমরা খেয়াল করবে যে এ কিন্তু আমরা মিল পাচ্ছি। দেখো তিনটি থেকে আমরা এ কিন্তু মিল পাচ্ছি। এখানে দেখো এ পাচ্ছি, এখানেও দেখো এ আছে, আর এখানেও দেখো এ আছে, এ মিল পাচ্ছি, এখানে এ বসিয়ে নেবো। এভাবে দেখো আবার যদি তোমরা খেয়াল করো, দেখো এখানে দেখো বি আছে, দেখো প্রথম রাশিতে বি আছে, আর এখানেও দেখো বি আছে দ্বিতীয় রাশিতে, আর তৃতীয় রাশিতে দেখো বি আছে, এখানে আমি বি বসিয়ে নেব গুণ চিহ্ন। আবার দেখো যে এখানে কিন্তু আর প্রথম রাশিতে বাইরে নেই। এবার দেখো দ্বিতীয় রাশিতে এ আছে, এবার দেখো তৃতীয় রাশি কিন্তু আর এ নেই, তো যেটা এবার দেখো যেগুলো মিলবে না সেগুলো বসাবো, তো এ মিলছে না, এটা বসিয়ে নেব। এবার এখানে দেখো এটা সম্পূর্ণ বসানো হয়ে গেছে। এখানে দেখো শুধু বি বাকি আছে, এই বিটা বসিয়ে নেব। ঠিক আছে, বিটা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে দেখো প্রথম রাশিতে আমরা বি মাইনাস 2 দেখতে পাচ্ছি। এবার দেখব দেখো যে দ্বিতীয় রাশিতে বি মাইনাস 2 নেই, কিন্তু এখানে দেখো তৃতীয় রাশিতে বি মাইনাস 2 আছে, তো দুটি থেকে আমরা বসাতে পারি বি মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো আর ছোট সংখ্যা ধরো এখানে আছে দ্বিতীয় রাশিতে বি প্লাস 2, আর এখানে পাচ্ছি তৃতীয় রাশিতে বি প্লাস 2, দুটো থেকে আমরা মিলিয়ে বসাতে পারি। তো এখানে বসে নিচ্ছি যে বি প্লাস 2। ঠিক আছে, এবার দেখো যে এবার বড় সংখ্যা আছে এখানে, দেখো প্রথম রাশিতে আছে এটা। ঠিক আছে, তো এখানে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4 আছে, তো এটা দেখো মিলছে না, এটা শুধু প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতেও নেই। তো এটা বসিয়ে নিচ্ছি, দেখো এখানে হচ্ছে যে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4। এবার দেখো দ্বিতীয় রাশিতে আছে, দেখো এটা আছে, এটা বসিয়ে নেব। দেখো বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। আর দেখো কিছু বসাতে বাকি নেই। তোমরা কি বুঝলে যে প্রথমে 3টে থেকে মিলিয়ে বসাবে, তারপরে 2টি থেকে মিলিয়ে বসাবে, তারপরে যেগুলো মিলবে না সেগুলো বসিয়ে দিবে। এবার দেখো এটি আমি গুণ করে নেব। সমান দেখো এখানে পাচ্ছি যে এ দুটি আছে বলে এ স্কোয়ার হবে, বি দুটি আছে বলে বি স্কোয়ার হবে, আর বি মাইনাস 2টা বসিয়ে নিচ্ছি, তো বি মাইনাস 2 আর বি প্লাস 2, আর এখানে পাচ্ছি যে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 4, আর এখানে পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস 2b প্লাস 4। তোমাদের বসানোর ক্ষেত্রে যদি এলোমেলো হয়ে যায় তবু কিন্তু হবে, কিন্তু তোমরা সঠিকভাবে বসাবে। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর অঙ্কে আছে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4, কমা এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই পাওয়ার 4, কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এখানে হয়েছে হোল কিউব। ঠিক আছে, এখানে দেখো 3টি সংখ্যামালা আছে, তো 3টি সংখ্যামালাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো তো দেখো লিখে নিচ্ছি যে প্রথম রাশি দেখো প্রথম রাশিতে আছে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4।
এখানে দেখো এটা কোনোভাবে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে না, তো আমরা একটু একটু ট্রিক খাটাবো। দেখো কীভাবে করতে হবে। এক্স পাওয়ার 4, দেখো এটাকে আমি এমনভাবে ভাঙবো, দেখো যে এখানে ধরো আমি বসিয়ে নিচ্ছি যে 2x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, ঠিক আছে, করে দিলাম। আর এখানে লিখবো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর দেখো এখানে লিখে নেবো ওয়াই পাওয়ার 4। দেখো তোমরা খেয়াল করো যে দুটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি একটি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই, এটি কিন্তু দাঁড়াবে, মানে ধরো এটা 1 টাকা, এটা ধরো 100 পয়সা, দুটির অর্থ সমান। তো এখন দেখো এটা দুটি পার্টে ভাগ করে নেব। দেখো দুটি পার্টে ভাগ করে নিচ্ছি, ধরো রাখছি এখানে আমি এক্স পাওয়ার 4, তারপরে দেখো এখানে রাখছি যে প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে রাখছি প্লাস ওয়াই পাওয়ার 4। একটি পার্ট পেলাম, আর একটি পার্ট ধরো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এটা একটা সূত্র হয়ে যাবে, ধরো সূত্রটা আমি সাজিয়ে নিচ্ছি। সূত্রটি ধরো এই মতো হবে, এটা ধরো হয়ে আছে যে এ স্কোয়ার প্লাস 2, এটা দেখো এ, আর বি হচ্ছে দেখো বি এটা, আর প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো এটা আমি এইভাবে ঘিরে দিচ্ছি দ্বিতীয় বন্ধনী দিয়ে, আর মাইনাস এখানে দেখো এটা বসিয়ে নিচ্ছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এটা হয়ে আছে সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে এ আর প্লাস এটা হচ্ছে বি। তো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটাকে দেখো এর মতো বসিয়ে নিতে পারি। ধরো আমি এই প্রথম পদের মধ্যে ঘিরে দিয়ে বসিয়ে নিচ্ছি, এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার। এখন খেয়াল করে বুঝতে পারবে এটা গোটাই ধরো এ স্কোয়ার মাইনাস এটা ধরো গোটাই বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমরা এই মতো বসাতে পারি যে এটা গোটাই হচ্ছে এ, তো এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এটা গোটাই হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশিতে আছে, লিখে নেব দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আছে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই পাওয়ার 4। এখানে দেখো যে এখানে আমরা এটা কীভাবে সমাধান করব, তোমরা একটু খেয়াল করো। এখানে খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে ওয়াই কিন্তু কমন নিতে পারবো। ওয়াই কমন নিলে এখানে থাকছে এক্স কিউব আর প্লাস এখানে থাকছে ওয়াই কিউব, ঠিক আছে, এটাকে এটাতে ভাগ করে। এখন দেখো যে এখানে ওয়াই থাকছে, এটা তোমরা খেয়াল করে বুঝতে পারবে এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয় যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে, এ বি আর প্লাস বি স্কোয়ার হয়, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় রাশিকে ভাঙা হয়ে গেল। এবার দেখো তৃতীয় রাশি, লিখে নেব তৃতীয় রাশি। দেখো সমান এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ঘিরে দিয়ে হোল কিউ। তো দেখো এটা কীভাবে সমাধান করব, তোমরা মন দিয়ে বোঝো। দেখো এখানে ধরো এই দুটো থেকে আমরা কমন নিতে পারবো এক্স, ধরো আমি এক্স কমন নিচ্ছি। যদি এক্স কমন নিই তো এখানে দেখো পাচ্ছি যে এক্স থাকছে, মানে এটাকে এক্স ভাগ করে এক্স পাচ্ছি, মাইনাস এটাকে যদি এক্স ভাগ করি তো এখানে পাচ্ছি ওয়াই, বেড়ে দিলাম। এবার দেখো এটা সম্পূর্ণ সমান কিন্তু হোল কিউব ছিল, তো এটা আমি সম্পূর্ণ সমান কিন্তু এখানে হোল কিউব দেব। এখানে খেয়াল করো যে এটা একবার এই কিউবটা পাবে আর এটা একবার কিউবটা পাবে, তো এখানে করে নিতে পারি যে এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে আছে হোল কিউব, ঠিক আছে। তো দেখো এই তৃতীয় রাশিকে দেখো ভাঙা হয়ে গেল। এখন দেখো লিখে নেব অতএব নির্ণয় লসাগু, অতএব নির্ণয় লসাগু, ঠিক আছে। দেখো সমান
দেখব আমরা তিনটি রাশিতে কি মিল পাচ্ছি। তো দেখো এখানে যে প্রথম রাশিতে বাইরে কোনো সংখ্যা নেই, এখানে দেখো আছে ওয়াই আর এখানে আছে এক্স কিউব। তো আমরা এই মতো বসাতে পারি ওয়াই আর গুণিত এক্স কিউব বসিয়ে দিলাম। এবার দেখো যে এখানে আছে প্রথম রাশিতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এখানে দেখো এটার সাথে এটা মিল খাচ্ছে না, দেখো এটার সাথে কিন্তু এটা মিল খেয়ে যাবে। তোমরা ধরো এখানে এক্সট্রা লাইন আর এটা করতে পারো, এইভাবে ধরো করে নিলে দেখো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা করে দিলে, সাজিয়ে দিলে। এখানেও দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা সাজিয়ে দিলে, ঠিক আছে। তো দেখো এটা আর এটা কিন্তু মিল খাচ্ছে, তো বসিয়ে নেব। দেখো গুণ চিহ্ন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এটা মিল খাচ্ছে না, এটা বসিয়ে নেব, ঠিক আছে, এই লাইনটা বসিয়ে নেব। তো এখানে পাচ্ছি যে এক্স স্কোয়ার তার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বসিয়ে দিলাম। এখন দেখো যদি গুণ করে বসিয়ে দিই, এখানে পাবো ওয়াই এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো 6 নম্বর প্রশ্নে আছে পি স্কোয়ার প্লাস 2p কমা 2p পাওয়ার 4 প্লাস 3p কিউব মাইনাস 2p স্কোয়ার কমা 2p কিউব মাইনাস 3p স্কোয়ার আর মাইনাস 14p, ঠিক আছে। এখন দেখো এখানে দেখতে পাচ্ছি যে তিনটি রাশি আছে, লিখে নেব। প্রথম রাশি দেখো, প্রথম রাশি দেখো সমান হচ্ছে যে পি স্কোয়ার প্লাস 2p। এখানে দেখো কমন নিতে পারবো পি, তো এখানে থাকছে পি, এখানে থাকছে যে 2, ঠিক আছে, এটা হয়ে গেলো। এবার দেখো দ্বিতীয় রাশি, লিখে নেব দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আছে যে 2p পাওয়ার 4 প্লাস 3p কিউব আর মাইনাস 2p স্কোয়ার। এখানে দেখো খেয়াল করো যে 3 থেকে কিন্তু আমরা নিতে পারবো যে পি স্কোয়ার কমন নিতে পারবো, পি স্কোয়ার কমন নিলাম, এটাকে এটাতে ভাগ করে পেয়ে আছি 2p স্কোয়ার, ঠিক আছে। আর এখানে প্লাস এটাকে এটাতে ভাগ করে পেয়ে আছি যে 3p, আর এখানে মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়ে আছি 2 পাচ্ছি শুধু, ঠিক আছে। এবার দেখো এখানে তোমরা খেয়াল করো যে যদি দেখো এটা বুঝতে পারবে এটা হচ্ছে মিডল টার্মের অঙ্কের মতো আছে কিন্তু, ঠিক আছে। এখন দেখো যে পি স্কোয়ার ভেঙে দিই তো দুটো পি পাবো, এটাকে দেখো আমি এখানে ধ্রুবক 2 আছে, এখানে 2 আছে, 2 দুগুণে 4 পাচ্ছি, 4 কি উৎপাদক করি তো 4 একে 4 পাবো ধরো, আর 4 থেকে 1 বাদ দিলে 3 পেয়ে যাবো। এখন দেখো আমি এটা এই মতো সাজিয়ে নিতে পারি যে 2p স্কোয়ার আর প্লাস 4 বিয়োগ 1 এখানে পি মাইনাস 2, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, সমান দেখো পি গুণিত পি, আর এখানে দেখো পাচ্ছি 2p স্কোয়ার আর প্লাস প্লাস গুণ করে প্লাস 4p প্লাস মাইনাস গুণ করে মাইনাস, এখানে পি পাচ্ছি আর এখানে মাইনাস 2, ঠিক আছে। এখন দেখো যে সমান পি গুণিত পি, আর এখানে দেখো যে দুটো থেকে কমন নিতে পারবো, 2 কমন নিতে পারবো আর পি কমন নিতে পারবো, এটা কেটে ভাগ করে পেয়ে আছি শুধু পি, প্লাস এটা কেটে ভাগ করে পেয়ে আছি 2 দুগুণে 4 মানে 2 পাচ্ছি, মাইনাস এই দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, তো এটাকে এটাতে ভাগ করলে পি পাচ্ছি আর মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করে পেয়েছি প্লাস এটাকে এটাতে ভাগ করে পেয়েছি 2, ঠিক আছে। এই মতো এটা বসিয়ে দিলাম। এখন দেখো পি গুণিত পি, আর এখানে পাচ্ছি পি প্লাস 2, মানে 2 জায়গায় পি প্লাস 2 আছে বসিয়ে দিলাম, আর এখানে পাচ্ছি 2p মাইনাস 1। দেখো দ্বিতীয় রাশি ভাঙা হয়ে গেল। এবার দেখো তৃতীয় রাশি, দেখো লিখে নেব যে তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে আছে
2p³ মাইনাস 3p স্কোয়ার মাইনাস 14p। এখন দেখো এখানে আমরা এই 3 থেকে p কিন্তু কমন নিতে পারবো। তো এখানে থাকছে 2p²। তোমরা দেখো যদি ভাগ না করতে পারো কীভাবে ভাগ করবে, ধরো 2p³ আমি p দিয়ে ভাগ করব। তোমরা দেখো ভাগের ক্ষেত্রে কী করতে হবে, যে এই পাওয়ারগুলো কিন্তু এটা p এর পাওয়ার 3 আছে, p এর পাওয়ার 1 আছে, পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হবে। তো এইভাবে কেটে দিলাম, এখানে থাকছে p², বিয়োগ করে দিলাম, মানে 3 থেকে 1 বাদ দিলে 2। তো এখন ধরা আছে 2p²। দেখো 2p² বসিয়ে দিলাম। এবার দেখো মাইনাস, এখানে দেখো যে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এখানে থাকছে 3p, আর মাইনাস এটাকে এটাতে ভাগ করলে 14 থাকছে। এটাও দেখো মিডল টার্মের অঙ্ক মতো হয়ে গেল। এখন দেখো করবো কি, যে p এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে পাচ্ছি 14 দুগুণে 28, 28 যদি উৎপাদন করি 4 7 28, আর 7 থেকে 4 বাদ দিলে 3 পেয়ে যাবো। তো 2p² মাইনাস এখানে 4, এই 7, 4 7 28 হয়, তো 7 থেকে 4 বাদ দিতে হবে, আর এখানে p মাইনাস এখানে 14, এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, সমান দেখো p, আর এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে পাচ্ছি 2p² মাইনাস প্লাসে মাইনাস 7p, মাইনাস মাইনাসে প্লাস 4p, আর মাইনাস এখানে 14। ঠিক আছে, এই মতো বসিয়ে দিলাম। এখন দেখো p আর এখানে দ্বিতীয় বন্ধনী, এই দুটো থেকে কমন নিতে পারবো, যে p শুদ্ধ কমন নিতে পারবো, আর এটা কেটে ভাগ করলে পাচ্ছি 2p, আর মাইনাস এটা কেটে ভাগ করে পাচ্ছি 7। ঠিক আছে, আর প্লাস এই দুটো থেকে দেখো 2 কমন নিতে পারবো, আর এটা কেটে ভাগ করে পেয়েছি 2p, মাইনাসকে প্লাস ভাগ করে পেয়েছি মাইনাস, আর 14কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 7, বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো যে p বাইরে থাকছে, আর এটা মিলে যাচ্ছে বলে 2p মাইনাস 7, আর এখানে থাকছে p প্লাস 2। দেখো তিনটি রাশি ভাঙা হয়ে গেছে। এখন লিখে নেব অতএব নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু। দেখো নির্ণয় লসাগুতে দেখো বাইরে আমরা কি মিল পাচ্ছি, তোমরা খেয়াল করো যে প্রথম রাশিতে বাইরে p ছিল, ঠিক আছে, দ্বিতীয় রাশিতে দেখো বাইরে p আছে, আর তৃতীয় রাশিতে দেখো বাইরে p আছে। তো p একটি মিল পাচ্ছি। এবার দেখো প্রথম রাশিতে বাইরে p নেই, দ্বিতীয় রাশিতে বাইরে একটি p আছে, দেখো এখানে এটা pটা বসিয়ে নেব, আর তৃতীয় রাশিতে বাইরে p নেই, তো গুণচিহ্নতে বসিয়ে দিচ্ছি। এবার দেখো প্রথম রাশিতে আছে যে p+2, তোমরা খেয়াল করো যে এখানে আছে p+2 প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে দেখো p+2, আর তৃতীয় রাশিতে দেখো আছে যে p+2, মানে এটাও পাচ্ছি মিল p+2। এবার দেখো যে প্রথম রাশিতে আর কিছু বেঁচে নেই, দ্বিতীয় রাশিতে দেখো আছে 2p মাইনাস 1। ঠিক আছে, দেখো যে 2p মাইনাস 1 আছে, আর এখানে নেই কিন্তু মিলছে না, তবু কিন্তু বসে নেব 2p মাইনাস 1। তৃতীয় রাশিতে দেখো এটা বেঁচে আছে যে 2p মাইনাস 7, এটা বসিয়ে দিলাম। এখন দেখো গুণ করে বসে নেব, p গুণ করলে পাচ্ছি p², আর এখানে পাচ্ছি যে p+2 ইন্টু 2p মাইনাস 1 আর 2p মাইনাস 7। ঠিক আছে, এটা দেখো সহজেই হয়ে গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো 7 নম্বর অঙ্কে আছে, বসে নিচ্ছি যে x², ঠিক আছে, x², তারপর আছে মাইনাস y², তারপরে প্লাস z² মাইনাস 2xz, কমা x² মাইনাস y² মাইনাস z² প্লাস 2yz, কমা xy প্লাস zx, তার প্লাস y² মাইনাস z²। ঠিক আছে, দেখো এখানে দেখো তিনটি আমরা সংখ্যামালা পাচ্ছি। প্রথম সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো লিখে নেব যে প্রথম রাশি, ঠিক আছে, প্রথম রাশি সমান দেখো এখানে x² মাইনাস y²
প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x জেড আছে। তোমরা দেখো এই অঙ্কটা দেখতে কঠিন লাগছে, সহজই আছে। দেখো এটা প্রথমে সাজিয়ে নেব, এক্স স্কোয়ার মাইনাস 2xz আর এখানে প্লাস জেড স্কোয়ার রাখবো, আর এদিকে রাখছি দেখো যে মাইনাস, দেখো এক্স জেড ছিল বলে এক্স আর জেড আমরা এখানে রাখলাম শেষে, প্রথমে এবং শেষে, আর এখানে রাখছি ওয়াইটা শেষে, ওয়াই স্কোয়ার। তোমরা দেখো এখানে খেয়াল করো যে এটা একটা সূত্র হয়েছে, এটা সূত্র হচ্ছে ধরো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র। আর এখানে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এটা ধরো আমি এখানে বর্গ হিসেবে বসিয়ে দিচ্ছি। এখন দেখো এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, দেখো এ এটা গোটাই কিন্তু এ প্লাস এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা গোটাই হচ্ছে এ আর মাইনাস এটা হচ্ছে বি। এবার দেখো দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz। দেখো এটা কীভাবে সাজাবে, এখানে কি আছে, ওয়াই জেড আছে, তো প্রথমে ধরো ওয়াই রাখবো আর শেষে কি রাখবো, জেড রাখবো, ঠিক আছে। আর এক্স স্কোয়ার কিন্তু এক্সট্রা থাকছে, তো এক্স স্কোয়ারটা আমরা কী করবো, ধরো প্রথমেই বসে নিচ্ছি, ঠিক আছে। তো এর মধ্যে বসে নিচ্ছি, এক্স স্কোয়ারটা প্রথমে রেখে দিলাম, আর ধরো এখানে সাজিয়ে নিচ্ছি যে মাইনাস থাকছে, এটা ঘরের মধ্যেই করতে হবে, মানে মাইনাসটা কমন নিচ্ছি বলে। এখন দেখো যে এই মাইনাসকে মাইনাস ভাগ করলে প্লাস হয়, এখানে ওয়াই স্কোয়ার পাচ্ছি। এবার দেখো এটা প্লাস আছে, তো প্লাসকে মাইনাস ভাগ করে কী পাবো, মাইনাস মাইনাসে প্লাস পাই, তো এখানে আমি মাইনাস বসাবো 2yz। এবার দেখো এখানে মাইনাস আছে, তো মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হয়, তো প্লাস দেবো, এখানে জেড স্কোয়ার দেবো, এই মতো সাজিয়ে দিলাম। এখন দেখো যে এক্স স্কোয়ার এখানে থাকছে, যেটা আমি এভাবে বর্গ হিসেবে বসাতে পারি। এটা তোমরা খেয়াল করো, এটা একটা সূত্র হচ্ছে, এটা ধরো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে। এখন দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, দেখো এখানে হচ্ছে যে এ। এবার দেখো এখানে বসাবো আমি যে প্লাস, এবারে কিন্তু দেখো এটা এই মতো বসাবো, ঠিক আছে, এই মতো বসাবো, তবে কিন্তু সঠিকভাবে হবে, মতো বসে নিচ্ছি। এটা হলো এ প্লাস বি ইন্টু, এবার দেখো এ মাইনাস বি, এই মতো বসিয়ে দিলাম। এখন দেখো বন্ধনীর বাইরে করব, তো এখন দেখো যে প্লাস 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 গুণ করে প্লাস ওয়াই প্লাস মাইনাস গুণ করে মাইনাস জেড। এখানে দেখো এক্স মাইনাস প্লাস গুণ করে মাইনাস ওয়াই আর মাইনাস মাইনাস গুণ করে প্লাস জেড। দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার দেখো তৃতীয় রাশি, দেখো এবার তৃতীয় রাশি লিখে নেব, তৃতীয় রাশি। দেখো সমান, এখানে আছে যে এক্স ওয়াই প্লাস জেড এক্স, তারপরে দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে দেখো এটা কীভাবে সন্ধান করব, তোমরা একটু বুঝো, তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো এই দুটো থেকে আমরা কমন নিতে পারবো, তো দুটো থেকে কমন নিই, তো এখানে পাচ্ছি এক্স কমন, আর এটাকে দেখো এক্স ভাগ করলে ওয়াই পাচ্ছি, আর এখানে প্লাস এটাতে ভাগ করে পেয়েছি জেড। এখানে তোমরা খেয়াল করো, এটা একটা সূত্র হয়েছে, এটা সূত্র দেখো হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ধরো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো যে এখানে আমরা এই যে ওয়াই প্লাস জেড কিন্তু মিল পাচ্ছি, ঠিক আছে। তো এই ওয়াই প্লাস জেডটা কিন্তু বসে নিচ্ছি, এখানে পাচ্ছি ওয়াই প্লাস জেড, ঠিক আছে। আর এখানে দেখো যে এটা সাথে এটা ধরো আমি গুণ হিসাবে বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়াই প্লাস জেড, আর এখানে হচ্ছে এক্স, আর দেখো এক্স পাচ্ছি, আর এটি দেখো পাচ্ছি যে ওয়াই, এখানে প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো তিনটি রাশি উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন লিখে নেব অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। তো দেখো নির্ণেয় লসাগুতে
আমরা কি বসাবো? এখানে দেখো যে ছোট সংখ্যা ওয়াই প্লাস জেড আছে, আর কোথাও নেই, তো এটা বসে নিচ্ছি ওয়াই প্লাস জেড। এরপরে দেখো যে এখানে আছে, দেখো প্রথম রাশিতে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। তো এবার দেখো যে এটার সাথে দেখো আর কোনটা মেল খাচ্ছে, এটার সাথে দেখো তোমরা খেয়াল করো, এটা কিন্তু মেল খাবে। এই তৃতীয় রাশিটা কীভাবে দেখো মেল খাবে, এটা সাজালে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে আছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, তো এখানে দেখো আমি যেটা সাজাই, তো এক্স মাইনাস জেড প্লাস ওয়াই এটা কিন্তু হচ্ছে। তো এই মধ্যে এটা বসিয়ে নিচ্ছি আমি, যে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এটা পাচ্ছি তৃতীয় রাশি থেকে, তারপরে দেখো দ্বিতীয় রাশি থেকে পাচ্ছি, আর প্রথম রাশি থেকে এটা পেলাম। এরপরে দেখো যে এটা এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, তো এখানে দেখো এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এখানে এটা মিল পাচ্ছি না। তো দেখো এটা এক জায়গায় আছে প্রথম রাশিতেই, তো এটা বসিয়ে নিচ্ছি যে এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, এটা শুধু প্রথম রাশিতেই ছিল। এরপরে দেখো বেঁচে আছে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা বেঁচে আছে, তো এটা বসে নিচ্ছি যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তো এই অঙ্কটি হয়ে গেল। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো 8 নম্বর অঙ্কে কি আছে, এখানে 8 নম্বর অঙ্কে আছে দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, কমা 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার, তারপরে মাইনাস 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। এখানে দেখো 3টি রাশি আছে, তো দেখো প্রথম রাশি সমান পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব, এটা হবে মিডিল টার্মের অঙ্কের মতো। তো দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, তো 2 একে 2 পাচ্ছি, আর 2 কি উৎপাদক করি, তো 2 একে 2 পাবো, 2 থেকে 1 বাদ দিলে এখানে ধ্রুবক 1 আছে, এটা মিলবে। তো এক্স স্কোয়ার মাইনাস 2 থেকে 1 বাদ দিতে হবে, আর এক্স ওয়াইটা এখানে থাকবে গুণ হয়ে, মাইনাস 2y স্কোয়ার। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 2 আর এক্স ওয়াই গুণ করে পেয়েছি 2xy, মাইনাস মাইনাসে প্লাস 1 আর xy গুণ করে পেয়েছি xy মাইনাস 2y স্কোয়ার। এখন দেখো এই দুটো থেকে কমন নিতে পারবো x, এটাকে x দিয়ে ভাগ করে পেয়েছি x, মাইনাস এটাকে x দিয়ে করে পেয়েছি 2y। দুটোকে দেখো এখানে প্লাস বসে নিয়ে দুটোকেই y দিয়ে ভাগ করা যাবে, এটাকে y দিয়ে ভাগ করলে পাচ্ছি x, তো দেখো মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করে পেয়েছি মাইনাস, এটাকে এটা দিয়ে ভাগ করে পেয়েছি 2y। এখন দেখো যে x মাইনাস 2y, x মাইনাস 2y, তো x মাইনাস 2yটা বসে নেব, এখানে পাচ্ছি x প্লাস ওয়াই। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে কি আছে, দ্বিতীয় রাশিতে আছে যে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। এখানে দেখো যে আমরা এটা কীভাবে সমাধান করব, এটা দেখো মিডিল টার্মের অঙ্ক মতো হয়ে আছে। তো 2 দুগুণে 4 পাচ্ছি, আর 4 একে 4 উৎপাদক যদি করি 4 একে 4 পাচ্ছি, আর 4 আর 1 যোগ করে 5 পেয়ে যাব। তো 2x স্কোয়ার মাইনাস 4 যোগ 1 ইন্টু xy প্লাস 2y স্কোয়ার। এখন দেখো 2x স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 4xy গুণ করে পেলাম 4xy, আর মাইনাস প্লাসে মাইনাস 1 আর xy গুণ করে পেয়েছি যে xy প্লাস 2y স্কোয়ার। এবার দেখো সমান এই দুটো থেকে কমন নিতে পারবো, 2x কমন নিতে পারবো, এটাকে এটাতে ভাগ করে পেয়েছি x, মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়েছি 2, আর এখানে y, মাইনাস এই দুটোকে দেখো y দিয়ে ভাগ করতে পারবো, এটাকে যদি y দিয়ে ভাগ করে x পাবো, আর প্লাসকে মাইনাস ভাগ করে পেয়েছি মাইনাস, এটাকে y দিয়ে ভাগ করে পেয়েছি 2y।
এখন দেখো এটা মিলে যাচ্ছে, তো এক্স মাইনাস টু ওয়াই, ঠিক আছে, আর এখানে পাচ্ছি টু এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল? এবার দেখো তৃতীয় রাশি, লিখে নেব তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে আছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো এটা মিডল টার্মের অঙ্গমত হবে, তো এখানে দেখো যে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, তো সরি দুই আর এখানে এক আছে, দুই একে দুই পাচ্ছি, আর দুইকে যদি উৎপাদক করি তো দুই একে দুই পাবো, দুই থেকে এক বাদ দিলে এখানে এক আছে, একটা পাবো। তো টু এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে এক্স ওয়াই আর মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো টু এক্স স্কোয়ার আর প্লাস প্লাস গুণ করে প্লাস টু এক্স ওয়াই গুণ করে পেয়েছি টু এক্স ওয়াই, প্লাস মাইনাস গুণ করে পেয়েছি মাইনাস, আর এক্স ওয়ান আর এক্স ওয়াই গুণ করে পেয়েছি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো এই দুটো থেকে কমাতে পারবো টু এক্স, এটা কেটে ভাগ করে পেয়েছি এক্স, প্লাস এটা কেটে ভাগ করে পেয়েছি যে ওয়াই, ঠিক আছে, আর মাইনাস এই দুটোকে দেখো ওয়াই দিয়ে ভাগ করা যাবে, এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে এক্স পাচ্ছি, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করে পেয়ে যাবো প্লাস, আর ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করে পেয়েছি ওয়াই। এখন দেখো এক্স ওয়াই আর এক্স ওয়াই মিলে যাচ্ছে, তো এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, তিনটি রাশি ভাঙা হয়ে গেছে। এবার দেখো লিখে নেব অতএব নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু, দেখো সমান। এবার দেখব যে তিনটি থেকে কী মিলছে। এখানে দেখো যে দেখো প্রথম রাশিতে এখানে পাচ্ছি এক্স মাইনাস টু ওয়াই, এক্স মাইনাস টু ওয়াই, আর এখানে পাচ্ছি এক্স মাইনাস টু ওয়াই, আর এখানে দেখো পাচ্ছি না, তো দুটো থেকে মিল পাচ্ছি, তোমার বসে নিতে পারি যে এক্স মাইনাস টু ওয়াই। এবার দেখো যে এখানে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই, আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই নেই, এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়াই, দুটো থেকে মিল করে বসাতে পারি এক্স প্লাস ওয়াই। এবার দেখো যে প্রথম রাশিতে আর নেই বেঁচে, দ্বিতীয় রাশি দেখো এখানে আছে টু এক্স মাইনাস ওয়াই, এখানেও দেখো আছে টু এক্স মাইনাস ওয়াই, তিনটি থেকে মিলিয়ে আমরা পেয়ে গেলাম টু এক্স মাইনাস ওয়াই। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর অঙ্কটি, দেখো 9 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নেব। 9 নম্বর দেখো আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স প্লাস 18 কমা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 24 কমা ফোর এক্স স্কোয়ার প্লাস 36 এক্স প্লাস 80, ঠিক আছে। এখন দেখো এখানে দেখতে পাচ্ছি তিনটি রাশি আছে, মানে তিনটি সংখ্যামালা আছে, লিখে নেব প্রথম রাশি। দেখো প্রথম রাশিতে আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স প্লাস 18। এখানে দেখো আমরা কিন্তু কমন নিতে পারবো, প্রথমে কমন নিয়েছি, দেখো তিনটেকেই 3 দিয়ে ভাগ করা যাবে, এখানে থাকছে এক্স স্কোয়ার, এটা কেটে ভাগ করে মাইনাস এটা কেটে ভাগ করে পেয়েছি যে 15, আর সরি 3 5 15, 5 পাচ্ছি, আর এখানে এক্স, আর এখানে প্লাস দেখো এটা কেটে ভাগ করে পেয়েছি 318, ঠিক আছে। এখন দেখো এটা মিডল টার্মের অঙ্কগত হয়ে গেল, তো এখানে 3, এবার দেখো এখানে 1 আছে, 1 আর 6 গুণ করে পেয়েছি 6 কে 6, 6কে যদি উৎপাদক করি তো কি হবে যে 3 দুগুণে 6 হবে, ঠিক আছে, তো 3 আর 2 যোগ করে পেয়ে যাবো 5, এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3 যোগ 2 ইন্টু এক্স প্লাস 6, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, সমান দেখো 3, আবার দেখো এখানে দ্বিতীয় বন্ধনী দেবো, এখানে এক্স স্কোয়ার মাইনাস প্লাস গুণ করে মাইনাস 3x গুণ করে পেয়েছি 3x, মাইনাস প্লাস গুণ করে পেয়েছি মাইনাস 2x গুণ করে পেয়েছি 2x প্লাস 6, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখন দেখো 3, এবার দেখো এই দুটো থেকে কমন হয়ে যাবে এক্স, এটাকে এক্স দেওয়া করে পেয়েছি এক্স, মাইনাস এটাকে দেখো এক্স দেওয়া করে পেয়েছি 3, মাইনাস দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, এটাকে এটা ভাগ করে পেয়েছি এক্স, আর প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করে পেয়েছি মাইনাস, 6কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 3, ঠিক আছে। এবার দেখো এক্স মাইনাস 3 মিলে যাচ্ছে, তো এক্স মাইনাস 3 বসিয়ে নেব, আর এখানে 3 মাইনাস 2টা বসিয়ে নেব, এই সরি
এক্স মাইনাস টুটা বসে নেব, ঠিক আছে, এক্স মাইনাস টু। আর এখানে 3 ছিল, এই 3টা বাইরে বসে নিচ্ছি। এবার দেখো দ্বিতীয় রাশি, দেখো লিখে নেব দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আছে 2x² প্লাস 2x মাইনাস 24, ঠিক আছে। তো এখানে দেখো যে কমন নিতে পারবো, 3টেকে দেখো 2 দিয়ে ভাগ যাবে, এখানে থাকছে x² প্লাস এখানে থাকছে যে 2 1 2 মানে শুধু x থাকছে, আর মাইনাস 12 2 24। এবার দেখো এটা হচ্ছে মিডিল টার্মের অঙ্ক মতো হয়ে গেল। তো এখন দেখো 2, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, এখানে x², দেখো এখানে 1 আছে, 1 আর 12 গুণ করলে কত পাচ্ছি, 12কে 12কে যদি উৎপাদক করি তো 3 4 12 পাবো, তো 4 থেকে 3 বাদ দিলে 1 পাবো, প্লাস এখানে 4 থেকে 3 বাদ দিলে 1 পাবো, আর ইন্টু এক্স, আর মাইনাস এখানে হচ্ছে 12, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন 2 দ্বিতীয় বন্ধনী দিলাম, x² প্লাস প্লাস গুণ করে প্লাস 4x গুণ করে পেয়ে আছি 4x, প্লাস মাইনাস গুণ করে মাইনাস 3x গুণ করে পেয়ে আছি 3x, আর মাইনাস এখানে 12, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন দেখো 2, এখানে দেখো এই দুটো থেকে কমন না যাবে x, মানে দুটোকে x দিয়ে ভাগ করা যাবে, এটাকে x দিয়ে ভাগ করে পেয়ে আছি x, আর প্লাস এটাকে x দিয়ে ভাগ করে পেয়ে আছি 4, মাইনাস দুটোকে দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি x, আর মাইনাসকে মাইনাস ভাগ করে পেয়ে আছি প্লাস, আর 12কে 3 দিয়ে ভাগ করে পেয়ে আছি 4, ঠিক আছে। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন দেখো 2 আর x প্লাস 4 মিলে যাচ্ছে, এখানে x প্লাস 4টা বসিয়ে নেব, আর এখানে x মাইনাস 3টা বসিয়ে নেব। এবার দেখো তৃতীয় রাশি লিখে নেব, তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে আছে 4x² প্লাস 36x প্লাস 80। এখানে দেখো যে আমরা 4 কিন্তু কমন নিতে পারবো, 4 দিয়ে ভাগ করতে পারবো প্রত্যেকটাকে। তো এখানে থাকছে এটাকে 4 দিয়ে ভাগ করে x² প্লাস এটাকে 4 দিয়ে ভাগ করে পেয়ে যাচ্ছি 4 9 36, 9 পাচ্ছি, এখানে x প্লাস 4 20 80 হয়, এখানে 20 পাচ্ছি। এখন দেখো যদি আমি 4কে ভাঙি তো 2 2 4 পাবো, আর এখন দেখো এটা মিডল টার্মের অঙ্ক মতো হয়ে গেল। তো 1 আর 20 গুণ করলে 20 পাচ্ছি, আর 20 কি উৎপাদক করি 4 5 20 পাবো, মানে 5 আর 4 যোগ করে কিন্তু পেয়ে যাবো 9। এখন x² প্লাস 5 যোগ 4 এখানে ইন্টু এক্স প্লাস 20, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, সমান দেখো 2 গুণিত 2, আর এখানে দেখো যে x² পাচ্ছি প্লাস প্লাস গুণ করে প্লাস 5x গুণ করে 5x প্লাস প্লাস গুণ করে প্লাস 4x গুণ করে পেয়েছি 4x প্লাস এখানে 20, এখানে দ্বিতীয় বন্ধনী। এবার 2 গুণিত 2, এখন দেখো এই দুটো থেকে কমন নিতে পারবো, x এটাকে x ভাগ করে পেয়েছি x, প্লাস এটাকে x ভাগ করে পেয়েছি 5, প্লাস এই দুটোকে দেখো 4 দিয়ে ভাগ করা যাবে, এটাকে 4 দিয়ে ভাগ করে পেয়েছি x, প্লাস আর 20কে 4 দিয়ে ভাগ করে পেয়েছি 5, ঠিক আছে। এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন 2 গুণিত 2, আর এখানে x প্লাস 5 আছে, তো x প্লাস 5টা বসিয়ে নেব, আর এখানে দেখো পাচ্ছি যে x প্লাস 4। 3টে রাশি উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। এখন দেখো লিখে নেব অতএব নির্ণেয় লসাগু, অতএব নির্ণেয় লসাগু। তো দেখো নির্ণেয় লসাগুতে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম রাশি দেখো 2 নেই, প্রথম রাশিতে 2 নেই বাইরে, এখানে 2 আছে, ঠিক আছে, দ্বিতীয় রাশিতে, আর তৃতীয় রাশিতে 2 আছে, ঠিক আছে, মানে দুটি রাশি থেকে আমরা 2 মিল পাচ্ছি, 3 রাশিতে কিছু মিল পাচ্ছি না, 2টি রাশি থেকে মিল পেলেও বসাতে পারি। এবার দেখো এখানে 1টি 3 মিলছে না, ঠিক আছে, এই 3টি আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতেও নেই, তৃতীয় রাশিতে নেই, তো বসিয়ে নেব 3। প্রথমে যেগুলো মিলবে সেগুলো বসাবে, যেগুলো মিলবে না পরে বসিয়ে দিবে। এবার দেখো এই 2টি কিন্তু মিলছে না, এখানে বসিয়ে দেবো 2, ঠিক আছে। এখন দেখো এবার যে এখানে দেখতে পাচ্ছি প্রথম রাশি দেখো যে এটা তো ধরা হয়ে গেছে x - 3 আছে, এখানে x - 3 প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে দেখো x - 3 আছে, তৃতীয় রাশিতে নেই, দুটি থেকে পাচ্ছি মিল, তবু কিন্তু বসাতে পাবো।
এক্স মাইনাস থ্রি বসিয়ে দিলাম। এবার দেখো যে এক্স মাইনাস টু প্রথম রাশিতে আছে, এক্স মাইনাস টু। তো আর দেখো যে এক্স মাইনাস টু আর কোনটাতেও নেই, এখানে বসিয়ে নিচ্ছি এক্স মাইনাস টু। ঠিক আছে, এটা নেই কিন্তু, তো বসিয়ে দিলাম। এবার দেখো যে এক্স প্লাস ফোর প্রথম রাশি আর দ্বিতীয় রাশি দেওয়া আছে। ঠিক আছে, এটা বসিয়ে নেব যে এক্স প্লাস ফোর, আর তৃতীয় রাশি দেখো আছে এক্স প্লাস ফাইভ, এটাও বসিয়ে নেব এক্স প্লাস ফাইভ। এখন দেখো সম্পূর্ণ বসানো হয়ে গেছে, এখন গুণ করে বসিয়ে দেবো। 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 12 পাচ্ছি। আর এখানে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু, এখানে তোমরা সারাদিকে এলোমেলো করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে এক্স প্লাস ফাইভ বসিয়ে দিলাম, বুঝা গেল। এরপরে দেখো 10 নম্বরের অঙ্কটি। দেখো 10 নম্বরে আছে এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার, কমা 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a, কমা 2a পাওয়ার 4 মাইনাস 3a পাওয়ার 3, তারপরে হচ্ছে মাইনাস 14a স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো দেখতে পাচ্ছি এখানে 3টি রাশি আছে, লিখে নেব প্রথম রাশি। প্রথম রাশি, প্রথম রাশি দেখো আছে এ স্কোয়ার প্লাস 2a আর ঘিরে দিয়ে হোল স্কোয়ার, সমান দেখো এখানে দেখো যে এ দুটো থেকে এ কমন নিতে পারবো, এ কমন নিলাম। তো এখানে এটাকে এ দিয়ে ভাগ করলে এ পাচ্ছি, আর প্লাস এটাকে এ ভাগ করে পেয়েছি 2। এটা সম্পূর্ণ ঘিরে হোল স্কোয়ার ছিল, তো এটা আমি সম্পূর্ণ ঘিরে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন দেখো এটা একবার স্কোয়ার পাবে, তো এ স্কোয়ার, আর এটা একবার স্কোয়ার পাবে, তো এ প্লাস 2 স্কোয়ার মানে হোল স্কোয়ার। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিতে আছে 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a, সমান দেখো এখানে 3 থেকে কিন্তু এ কমন নিতে পারছি, এ কমন নিয়ে নেব। এটাকে এটাতে ভাগ করে পেয়ে আছি 2a স্কোয়ার প্লাস এটাকে এটাতে ভাগ করে পেয়ে আছি 3a মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়ে আছি 2, সমান দেখো এ থাকছে এখানে, এটা মিডল টার্ম অঙ্কের মধ্যে হয়ে গেছে। তো এখন এখানে 2 আর 2 গুণ করে পেয়েছি 4, 4 কি উৎপাদক করি 4 একে 4 পাবো, 4 থেকে 1 বাদ দিলে কিন্তু 3 পেয়ে যাবো। তো 2a স্কোয়ার প্লাস এখানে 4 মাইনাস 1 আর এখানে ইন্টু এ আর মাইনাস 2, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখন এ এখানে দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, আর এখানে পাচ্ছি 2a স্কোয়ার প্লাস প্লাস গুণ করে প্লাস আর 4a গুণ করে 4a প্লাস মাইনাস গুণ করে পেয়েছি মাইনাস 1 আর এ গুণ করে পেয়েছি এ সরি, আর এখানে আমি পাচ্ছি মাইনাস 2। ঠিক আছে, এখানে মাইনাস 2টা পেয়ে যাচ্ছি। এবার দেখো সমান এ, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, এই দুটো থেকে দেখো কমন নিতে পারবো 2 আর এ, এটাকে দেখো 2 এ দিয়ে ভাগ করলে পাচ্ছি এ প্লাস এটাকে এটাতে ভাগ করে পেয়েছি 2 দুগুণে 4 2 পাচ্ছি, মাইনাস এই দুটোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, এটাকে এটাতে ভাগ করলে পাচ্ছি এ, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করে পেয়েছি যে মাইনাস প্লাসে মাইনাস হয় প্লাস, আর এটাকে এটাতে ভাগ করে পেয়েছি 2। ঠিক আছে, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। এখন দেখো সমান এ ইন্টু এটা এটা মিলে যাচ্ছে, তো এ প্লাস 2 আর এখানে 2a মাইনাস 1। এবার দেখো তৃতীয় রাশি লিখে নেব, তৃতীয় রাশি। ঠিক আছে, তৃতীয় রাশি সমান দেখো যে 2a পাওয়ার 4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার। এখন দেখো যে এটা কীভাবে সন্ধান করবো, এখানে দেখতে পাচ্ছি দেখো যে এ স্কোয়ার কিন্তু কমন নিতে পারছি, প্রত্যেকটাতে এ স্কোয়ার কিন্তু আছে। এখন এটাকে এটাতে ভাগ করলে 2a স্কোয়ার পাচ্ছি, আর মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়েছি 3a, আর এখানে মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়েছি 14। ঠিক আছে, এটাও দেখো
মিডল টার্ম অঙ্কের মতো হয়ে গেছে। এখন এ স্কোয়ারকে ভাঙলে এ গুণ দিয়ে পাবো। আর এখানে দেখো যে 2 আর 14 গুণ করলে পেয়ে আছি 14 28। 28কে যদি আমি উৎপাদক করি 4 7 28 পাবো, আর 7 থেকে 4 বাদ দিলে কিন্তু পেয়ে যাবো 3। তো 2a স্কোয়ার মাইনাস এখানে 7 বিয়োগ 4, এখানে এ আছে, এ বসিয়ে নেব, ঠিক আছে। আর এখানে মাইনাস 14 বসিয়ে দিলাম। এবার দেখো এ গুণিত এ, আর এখানে দেখো 2a স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 7a গুণ করে 7a মাইনাস মাইনাস গুণ করে প্লাস 4a গুণ করে 4a, আর মাইনাস এখানে 14। এখানে দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবার দেখো সমান এ গুণিত এ, আর এই দেখো যে এখানে দুটো থেকে কমন নিতে পারবো এ, আর এটাকে এ দিয়ে ভাগ করে পেয়েছি 2a মাইনাস এটাকে এ দিয়ে ভাগ করে পেয়েছি 7। এখন দেখো প্লাস দুটোকে দেখো 2 দিয়ে ভাগ করতে পারবো, আর এটাকে এটাতে ভাগ করে পেয়েছি 2a মাইনাসকে প্লাস দিয়ে ভাগ করে পেয়েছি প্লাস, মাইনাসে মাইনাস এখানে মাইনাস, আর 14কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 7। এখানে দ্বিতীয় বন্ধনী সমান দেখো এ গুণিত এ, আর এখানে 2a মাইনাস 7, আর এখানে হচ্ছে এ প্লাস 2, ঠিক আছে। এখন দেখো লিখে নেব অতএব নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু। দেখো তিন রাশিতে কি মিল পাচ্ছি, দেখো এখানে দেখো যে এটাকে যদি আমি ভাঙি তো এখানে কিন্তু আমি পেতে পারি যে দুটি এ পেতে পারি, ঠিক আছে। ধরো এখানে আমি ভেঙে দিচ্ছি এটা এ গুণিত এ, আর এখানে এ প্লাস 2 ঘিরে দিয়ে হোল স্কোয়ার, এভাবেও করতে পারি। তো এখানে দেখো যে এ পাচ্ছি, দ্বিতীয় রাশিতে এ পাচ্ছি, তৃতীয় রাশিতে দেখো এ পাচ্ছি, এ পেলাম গুণিত। এবার দেখো যে প্রথম রাশিতে এ আছে, তারপরে দেখো দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে এ আছে, বসিয়ে দিলাম, আর বাইরে কিছু বেঁচে নেই। এবার দেখো এখানে দেখো যে পাচ্ছি, দেখো এ প্লাস 2 আছে, এখানে এ প্লাস 2 হোল স্কোয়ার ছিল, ধরো এ প্লাস 2টাকে আমি দুবার বসাতে পারি, মানে বর্গ মানে দুবার বসাতে পারি, এ প্লাস 2 এই মতো বসিয়ে দিলাম। তো এ প্লাস 2 দেখো এখানে পাচ্ছি একটি, আর এখানে পাচ্ছি একটি, ঠিক আছে, আর এখানে পাচ্ছি একটি, মানে তিনটে থেকে কিন্তু পেয়েছি এ প্লাস 2, এখানে গুণ চিহ্ন। এবার দেখো এখানে আছে যে এ প্লাস 2, এটা দেখো এ প্লাস 2 এখানে আছে, আর দ্বিতীয়তে নেই, ঠিক আছে, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয়তে নেই, তো এটাও বসিয়ে নিতে পারি এ প্লাস 2। দেখো আর প্রথম রাশিতে বেঁচে নেই কিছু, দ্বিতীয় রাশিতে দেখো আছে যে 2a মাইনাস 1, এটা আছে বেঁচে, তো 2a মাইনাস 1টা বসিয়ে নেব, 2a মাইনাস 1 বসিয়ে দিলাম। এবার দেখো তৃতীয় রাশিতে বেঁচে আছে 2a মাইনাস 7, তো 2a মাইনাস 7টা বসিয়ে দিলাম। এখন দেখো সমান এ গুণ করে পেয়েছি এ স্কোয়ার, আর এখানে দেখো এই দুটো আছে, মানে এ প্লাস 2 মিলে যাচ্ছে, দুটো আছে বলে এখানে মাথায় 2 দেব, আর এখানে 2a মাইনাস 1, আর এখানে 2a মাইনাস 7 বসিয়ে দিলাম, এটা উত্তর। এবার দেখো 11 নম্বরের অঙ্কটি। দেখো 11 নম্বর অঙ্কে কি আছে, 11 নম্বর অঙ্কে আছে দেখো 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার, কমা a পাওয়ার 5 মাইনাস 27 a স্কোয়ার বি কিউ, কমা তারপর আছে 9 a স্কোয়ার প্লাস 24 এ বি, তারপর প্লাস 16 বি স্কোয়ার। এখানে দেখো দেখতে পাচ্ছি যে তিনটি রাশি আছে, তো দেখো আমি করে নিচ্ছি যে প্রথম রাশি, ঠিক আছে, প্রথম রাশি দেখো প্রথম রাশিতে আছে 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। তো দেখো এটা কীভাবে সমাধান করব, তো দেখো এটা মিডল টার্ম অঙ্কের মতোই হচ্ছে, দেখতে পাচ্ছি। তো 3 আর 12 গুণ করে পেয়েছি 3 12 36, 36কে দেখো যদি উৎপাদক করি আমরা কি পাবো, 4 9 36 পাবো, 4 9, আর 9 থেকে 4 বাদ দিলে এই 5টা পেয়ে যাব। তো দেখো 3
এ স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 আর এখানে ইন্টু এ বি মাইনাস 12 বি স্কোয়ার সমান দেখো 3 এ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 9 এ বি মাইনাস মাইনাস গুণ করে পেয়েছি প্লাস 4 এ বি, ঠিক আছে, আর মাইনাস 12 বি স্কোয়ার। এখন দেখো এই দুটো থেকে কমন নিতে পারবো 3 এ, এটাকে এটাতে ভাগ করে পেয়েছি এ মাইনাস এটাকে এটাতে ভাগ করে পেয়েছি 3 বি, আর প্লাস দেখো এই দুটো থেকে দেখো কমন নিতে পারবো যে 4 বি কমন নিতে পারবো, এটাকে এটাতে ভাগ করে পেয়েছি এ আর মাইনাসকে প্লাস দেওয়া করে পেয়েছি মাইনাস, মানে মাইনাস প্লাসে মাইনাস হয়, 12কে 4 দেওয়া করে 3 4 12 আর এখানে বি পাচ্ছি। এবার দেখো এ মাইনাস 3 বি, এ মাইনাস 3 বি আর এখানে পাচ্ছি যে 3 এ প্লাস 4 বি, এটা হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় রাশি, তো দেখো লিখবো দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশিতে আছে এ পাওয়ার 5 মাইনাস 27 এ স্কোয়ার বি কিউ, ঠিক আছে। তো দেখো এটা কীভাবে সমাধান করব, এখানে আমরা কিন্তু দেখো যে এ স্কোয়ার কিন্তু কমন নিতে পারছি, তো এ স্কোয়ার যদি কমন নিই এখানে থাকছে এ কিউ, ঠিক আছে। দেখো এ কিউ কী হবে, দেখো যদি এ পাওয়ার 5কে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করি তো পাওয়ারগুলো কিন্তু বিয়োগ হয়ে যায়, তো 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, এইভাবে তোমরা বিয়োগ ভাগ করবে, ঠিক আছে। আর এখানে মাইনাস, তো 27 পাচ্ছি এটাকে এটা দিয়ে ভাগ করে, আর এখানে পাচ্ছি যে ভি কিউ। এখন দেখো এ স্কোয়ারকে ভাঙলে এ গুণিত এ, আর এটা দেখো একটা সূত্র হয়ে আছে, তো দেখো যে এটা হচ্ছে ধরো এ কিউ, আর এটা যদি ঘনমূল করি 3 পাবো, আর এখানে বি এটা হয়েছে বি কিউ, তাহলে এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সূত্র হয়, দেখো এটা প্রথমে বসে নিচ্ছি এ গুণিত এ কিউ মাইনাস বি কিউ সূত্র হয়, দেখো এখানে হয় যে এ মাইনাস বি, এ মাইনাস বি হয় ইন্টু যে এ স্কোয়ার হয়, ঠিক আছে। এখানে এ স্কোয়ার বসিয়ে নিচ্ছি, এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবে তোমরা, ঠিক আছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবে, আর এখানে প্লাস, ঠিক আছে, প্লাস এ বি এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে। যদি দুটি সংখ্যা না থাকতো বি এর জায়গাতে তখন কিন্তু আমরা এই দ্বিতীয় বন্ধনী দিতাম না, ডাইরেক্ট করে নিতাম। এবার দেখো এখানে যে প্লাস দেখো বি স্কোয়ার মানে 3 বি, 3বিটাকে ঘিরে দিয়ে আমি এখানে এইভাবে স্কোয়ার দিয়ে দেবো, আর এখানে দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, দেখো দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এখন এ গুণিত এ, ঠিক আছে, আর এখানে এ মাইনাস 3বি, আর এখানে দেখো যে এ স্কোয়ার পাচ্ছি আর প্লাস 3ab আর প্লাস এখানে 3 3 9 এখানে বি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল। এখন দেখো লিখে নেব যে তৃতীয় রাশি, দেখো লিখব তৃতীয় রাশি। দেখো তৃতীয় রাশিতে এখানে আছে 9 এ স্কোয়ার প্লাস 24 এ বি প্লাস এখানে 16 বি স্কোয়ার, ঠিক আছে। তো এখন দেখো এটা কীভাবে সমাধান করব, এখানে তোমরা খেয়াল করো এটা কিন্তু মিডল টার্ম অঙ্কের মতো হবে না, এটা দেখো কি হবে, এটা কিন্তু সূত্রে ফেলা যাবে, এটা যে সূত্রে ফেলি এটা হবে এ স্কোয়ার প্লাস 2বি প্লাস বি স্কোয়ার হবে। তো দেখো এটা আমি করে নিচ্ছি এ স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে এ আর ইন্টু বি, দেখো 16 যদি বর্গমূল করি 4 4 16 পাবো 4 আর এখানে বি, আর প্লাস এখানে দেখো বি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো যে এটা একটা সূত্র হলো, কার সূত্র হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যদি হয় তো 3a প্লাস 4b, এটা হলো এ এটা হচ্ছে বি, ঘিরে দিয়ে হোল স্কোয়ার। দেখো এখানে মাথায় মানে গোটা ঘিরে দিয়ে এখানে বর্গচিহ্ন দেওয়া আছে বলে এটা 2বার বসাতে পারি, 3a প্লাস 4b
ইন্টু আবার দেখো 3a প্লাস 4b বসিয়ে দিলাম। বোঝা গেল? এবার দেখো লিখে নেব অতএব নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু। ঠিক আছে, দেখো সমান দেখো যে 3 থেকে কি মিলছে, 3 থেকে দেখো বাইরে শুধুমাত্র দ্বিতীয় রাশি দিয়ে আছে দুটো ইয়ে। প্রথমে তোমার বাইরেগুলো বসাবে, তো দুটো ইয়ে পাচ্ছি, তো ধরো এখানে বসিয়ে নিচ্ছি যে এ স্কোয়ার বসিয়ে নিচ্ছি একবারেই। ঠিক আছে, এখন দেখো যে এখানে প্রথম রাশিতে আছে এ মাইনাস 3b, দেখো এ মাইনাস 3b, আর দেখো যে দ্বিতীয় রাশিতেও আছে এ মাইনাস 3b, আর এখানে কিন্তু নেই তৃতীয় রাশিতে, তো এ মাইনাস 3bটা বসাতে পারি, তো এ মাইনাস 3b। এবার দেখো যে প্রথম রাশিতে 3a প্লাস 4b আছে। ঠিক আছে, 3a প্লাস 4b, আর এখানে দেখো যে তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই, তো 3a প্লাস 4b আছে তৃতীয় রাশিতে। তো এখানে বসিয়ে নিচ্ছি যে 3a প্লাস 4b। ঠিক আছে, তো দেখো প্রথম রাশিতে আর নেই কিছু বেঁচে বসাতে, তো দেখো এখানে এটা বসাতে আছে, আর এখানে দেখো একটা এটা বসাতে আছে, তো এখানে বসিয়ে নিচ্ছি 3a প্লাস 4b। ঠিক আছে, বসিয়ে দিলাম, আর এখানে দেখো এটা বসাতে আছে, এটা বসিয়ে নিচ্ছি দ্বিতীয় রাশিটা, তো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার বসিয়ে দিলাম। এখন দেখো যে গুণ করে বসিয়ে নিচ্ছি, এখানে দেখো এ স্কোয়ার তো বসিয়েছি আগে গুণ করে, তো এ স্কোয়ার, আর এখানে এ মাইনাস 3b, এখানে দেখো দুটো আছে এটা বলে, তো 3a প্লাস 4b কেটে দিয়ে হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। ঠিক আছে, এইভাবে এটা বসিয়ে দিলাম। বোঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নেশো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটি